হজ শুধু একটি ইবাদত নয়, এ যেন বিশ্ব মুসলিমের মহাসম্মেলন। প্রতি বছর পৃথিবীর নানা প্রান্ত থেকে লাখো মানুষ ছুটে আসেন আল্লাহর ঘরের দিকে একটি আহ্বানে সাড়া দিয়ে। ইসলামী বর্ণনা অনুযায়ী পবিত্র কাবা ঘর প্রথম নির্মাণ করেছিলেন ফেরেশতারা, এরপর আদম আলাইসাল্লাম। নূহ আলাইসাল্লামের মহাপ্লাবনের পর কাবা ঘর বিলীন হয়ে গেলে আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইসাল্লাম ও তার পুত্র ইসমাইল আলাইসাল্লাম পুনরায় কাবা ঘর নির্মাণ করেন। কাবা নির্মাণ শেষে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন, মানুষের মধ্যে হজের ঘোষণা করে দেন। ব্যবসা করবা হালাল ভাবে, কামাইতেও হবে, জমাইতেও হবে। জমাইতে তো পারি না। বিকাশ অ্যাপে ইসলামিক ডিপিএস খোলো, সপ্তাহে বা মাসে টাকা জমান, শরিয়া মোতাবেক মুনাফা পান। কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম অবাক হলেন। চারদিকে জনমানবহীন মরুভূমি। তিনি বললেন, হে আল্লাহ, আমার আহ্বান কে শুনবে? আল্লাহ বললেন, আপনার কাজ শুধু ঘোষণা করা, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। তারপর ইব্রাহিম আলাইসাল্লাম আবু কুবাইস পাহাড়ে উঠে ডাক দিলেন, হে মানুষ, তোমাদের রব তার ঘর নির্মাণ করেছেন, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে। সেই আহ্বান শুধু তখনকার মানুষই নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবার আত্মায় পৌঁছে যায়। আর যারা হজের সৌভাগ্য লাভ করবে তারা যেন সেই ডাকে উত্তর দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তালবিয়া হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। তালবিয়ার অর্থ, আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, আপনার কোনো শরিক নেই, সব প্রশংসা, সব নিয়ামত, সব রাজত্ব আপনারই। তালবিয়া শুধু কিছু শব্দ নয়, এজন্য আল্লাহর দরবারে আত্মসমর্পণের ঘোষণা। এখানে নেই কোনো জাতি, বর্ণ বা শ্রেণীর বিভেদ। রাজা প্রজা, ধনী গরিব সবাই একই পোশাকে একই কণ্ঠে উচ্চারণ করে লাব্বাইক। এই শব্দ মানুষকে মনে করিয়ে দেয় আমরা আল্লাহর বান্দা, তার কাছেই ফিরে যেতে হবে। তালবিয়ায় একটি বাক্য বারবার আসে, লা শারিকা লাক, অর্থাৎ আপনার কোনো শরিক নেই। এটি শিরক থেকে মুক্তির ঘোষণা, এক আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের অঙ্গীকার। হয়তো আজও সেই প্রাচীন আহ্বান পৃথিবীর আকাশে ভেসে বেড়ায়, আর প্রতি বছর লাখো মানুষ সেই ডাকে সাড়া দিয়ে ছুটে আসে আল্লাহর ঘরে। তাদের কণ্ঠে ধ্বনিত হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির, হে আল্লাহ আমি হাজির।